ভাই ওটা রাখলেন কেন? আপনি হারামের ফতোয়া দিবেন? না 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 না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা সুদ হারাম, কোরআনের দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না, হারামের দলিল লিখে দিব। দেন 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 দেন। শোনেন, এই শোনেন, দাঁড়ান, চুপ করেন। হারামের দলিল দেন। হারামের দলিল দেন। হারামের দলিল দেন। হারামের দলিল। হারাম সুদ হারাম দলিল আছে। হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন যান, তার কাছে দলিল নিয়ে যান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। একজন বক্তার, আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, বক্তব্যের সুন্নাত। এক মিনিট, এই ছেলে, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আমার তাই না হোক, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা দেখা যাবো, তার রাগ বেশি হয়ে যেত, আওয়াজ হতো, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনে জোরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এই করো সেই করো, এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছুড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি, দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে, আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, গরমের দিনে বাড়ি খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। এবার চলেন, এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19 বিষয় না যান। উপস্থিত বৈঠকের দিনই বোন, মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। 1 2, পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই। 1, পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল। 1, আল্লাহকে মানো। 2, নবীকে মানো। 3, তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1, আল্লাহকে মানো। 2, নবীকে মানো। 3, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো, শেষের বাক্যের সাথে আগের 2টা কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? 1, আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। 2, নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবেই। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয়, তাহলে মানুষ মরার সময় বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবু হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি, তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো কথা বলতে পারি।
মাকে মাকে একটু পড়াশোনা করার একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে এসেছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না? আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে আব্দুল রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে সব এরকম হয়ে গেল? আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদাত করো না, নবীকে মানো না বিদাত করো না। সাদাকাল্লাহুল আযীম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদাত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে, 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায় বীরকুষ্টিয়ে, সেদিন থেকে মাঠে আছি বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবী প্রমাণ হতে হবে, না হয় বিদাত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়াহাদিসু আন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, যুগ বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরাঈলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরাঈলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, বাম হাতে শয়তান খায়, ভাই ডান হাতে ধর, ডান হাতে ধর। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলাম, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা, ভয় না, তুমি শুলিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে আরে ছাড়ে না, ডান হাতে আল্লাহর দাও, বাম হাতে আল্লাহর দাও, আপনি অত কথা ছাড়ে বলেন না, সব হাতে তুলে রাখেন, খাচ্ছি খাচ্ছি। এটা কি বলতে পারে? আপনার শুলিও হবে, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, কি বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেইতুল্লাহ জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব। এই যে এই ঘটনা হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্য
থাকার জায়গা জাহান্নাম। এক মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি উজু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমন ভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরে আর এই দুটা বাহিরে, ইভাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিসে এসেছে। পাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবার ভালো করে একবার পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই। বইটার নাম মুকসিদুল মুমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিভাগ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা যায়। আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলে, আর এটা মানুষে বলে। অথচ পুরো আলোচনাটা সেরে, পুরো আলোচনাটা সেরে একবারে দেশ। যদি আপনি শিরক বিদআত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে, লাক্কানা মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কান আখির কালামে লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোন হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল, আর এটা হাদিস মুসলিম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষটা মরে মরে যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, উমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে, উমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। ঈর্ষাদ তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, কাফাবিল মারে কাজবানি হাদিসে বিকুল্লি সামিয়া, একজন বক্তার, আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, বক্তব্যের সুন্নাত। এক মিনিট, এই ছেলে, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হোক, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা দেখা যাবো, তার রাগ বেশি হয়ে যেত, আলাস হতো, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনে জড়ে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছুড়ে চলে যাবে, যা
যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ি খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছে। এটা বগুড়া। বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে: আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে। তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে, তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বেড়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণকে লাভ দিয়ে উঠে বলতো, জি জনাব আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো? এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে। কথা শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে।